ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে একটা ক্লাস করেছিলাম, ঠিক আছে। আজকের এই ক্লাসের মেইন যেটা আমরা আলোচনা করব সেটা হলো আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ কল্ড আইসোথার্মাল প্রসেস। Isothermals mean temperature constant. ওকে, তাহলে আইসোথার্মাল কি? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। The process in which temperature remain constant is called isothermal process. ওকে, তাহলে আমাদের আইসোথার্মাল প্রসেসে যে ইকুয়েশন অফ গ্যাস কি হবে? ইকুয়েশন অফ গ্যাস কি হয়? PV is equal to nRT. ওকে, এখানে if T is constant, T টা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, N it is also a constant and R it is also a constant. Then আমরা কি পাবো? আমরা এখানে পাবো PV is equal to constant. Okay, this is the equation of gas for isothermal process. Okay, next is the isothermal curve. তাহলে আইসোথার্মাল কার্ভটা কি? দ্যাট ইজ আমরা কি করব? P ভার্সেস V কার্ভ ড্র করব ফর দিস আইসোথার্মাল প্রসেস। এবার এখানে কি হচ্ছে? এখানে আমরা পাচ্ছি যে PV is equal to constant, ঠিক আছে। আমরা করব টেকিং ডেরিভেটিভ both side with respect to V এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি হবে? d dv of PV is equal to delta V of constant. তাহলে আমরা কি জানি? আমরা যদি এখন কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি, it gives us 0. তাহলে delta V V plus P delta V is gives us 0. তাহলে delta V d dv of V এর ভ্যালু কত হয়? 1. delta P delta V plus P is equal to 0. তাহলে delta PV plus P dV equal to 0. তাহলে V dP plus P dV it gives us 0. ওকে, তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা বের করব সেটা হলো ডেল্টা P বাই ডেল্টা V। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? V dP is equal to minus P dV. তাহলে ডেল্টা P বাই ডেল্টা V equal to minus P বাই V, ঠিক আছে। তাহলে this delta P by delta V is this dP by dV is the slope of isothermal curve. এটাকে কি বলে? এটা হলো আমাদের স্লোপ অফ আইসোথার্মাল কার্ভ। এবার আমরা যদি এই কার্ভটা ড্র করি, ওকে, কার্ভটা কিভাবে ড্র করব? আমরা y অ্যাক্সিসে কি রাখবো? প্রেসার, দ্যাট ইজ P। x অ্যাক্সিসে কি রাখবো? ভলিউম, দ্যাট ইজ V। এই কার্ভটা দেখতে হবে লুক লাইক দিস। This is T1, this is T2, where T1 is less than T2.
ওকে, তার জন্য কি হলো গ্রাফ ডায়াগ্রাম দেখতে। আমরা এখান থেকে যদি কোনো একটা এই গ্রাফের স্লোপ দেখতে চাই, এই স্লোপটার ভ্যালু হবে মাইনাস পি বাই ভি। ঠিক আছে, দিস ইজ দ্য স্লোপ। ওকে, তাহলে এটা আমাদের আইসোথার্মালের জন্য পিভি গ্রাফ কমপ্লিট। চলো নেক্সট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। Adiabatic process. What is adiabatic process? Adiabatic process টা হলো the process in where there is no exchange of heat between the system and surrounding is called adiabatic process. তাহলে যে প্রসেসে আমাদের সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটের এক্সচেঞ্জ হয় না, দিস প্রসেস ইজ কল্ড adiabatic process. In this process, the ideal gas equation follow Poisson's law. What is Poisson's law? The Poisson's law is PV to the power gamma is equal to constant. Okay, where this gamma is the ratio between two specific heat Cp and C. Where gives the gamma is equal to Cp by C. This is gamma. ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে এই যে অ্যাডিয়াবেটিক এর আরো কতগুলো ইকুয়েশন আছে সেগুলো আমরা ডিরাইভ করব। তাহলে ফার্স্ট ইকুয়েশন তো এটা ছিল পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো দ্য আইডিয়াল গ্যাস also follow the ideal gas equation. What is the ideal gas equation? PV is equal to nRT. Okay, তাহলে আমরা এখানে লিখতে পারি P is equal to nRT by V. তাহলে from 1 এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, from 2 তাহলে put the value of P in equation 1. তাহলে এখান থেকে কি পাবো, nRT by V into V to the power gamma gives us constant. ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা n আর r এগুলো কনস্ট্যান্ট, আমরা এদিকে পাঠিয়ে দিই, তাহলে TV V to the power gamma is equal to constant by nr which gives us also another constant. ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে T V to the power gamma minus 1 equal to constant. This is the relation between T and V in case of adiabatic process. তাহলে আমরা প্রথমে কি পেলাম, প্রথমে আমরা PV এর ইকুয়েশন বের করলাম, তারপরে আমরা কি করলাম T আর V এর ইকুয়েশন বের করলাম, থার্ড আমরা কি করব P আর T এর মধ্যে কি রিলেশন হচ্ছে adiabatic প্রসেসে সেটা আমরা বের করব। তাহলে আচ্ছা আমরা আবার মেইন ইকুয়েশনে ফিরে যাই। আচ্ছা আমাদের প্রথম রিলেশনটা এসেছিল PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেকেন্ড রিলেশনটা হলো TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। চলো তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কি হবে, PV টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, এটা ছিল ইকুয়েশন 1। আমরা আবার কি জানি PV is equal to nRT, the ideal gas equation। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, V is equal to nRT by P। ওকে,
now we put the value of v from 2 in 1. আমরা কি করছি 2 থেকে ভ্যালুটাকে নিয়ে 1 এর মধ্যে পুট করছি। তাহলে আমরা কি পাবো p nRT by p whole to the power gamma equal to constant। তাহলে p n to the power gamma r to the power gamma t to the power gamma p to the power gamma এর ভ্যালু কি আছে কনস্ট্যান্ট। এবার এইগুলো কি n আর r এগুলো কনস্ট্যান্ট, তাহলে আমরা ওদিকে নিয়ে চলে যাব। তাহলে p 1 minus gamma t to the power gamma is equal to constant divided by r to the power gamma into the power gamma, which gives us also another constant। কারণ কি r এর নিজেই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কে কোনো যদি আমরা তার পাওয়ার নিই সেটাও কনস্ট্যান্ট হবে, ওই কনস্ট্যান্ট এর মধ্যে ডিভাইড হয়ে আমরা একটা সেই কনস্ট্যান্টই পাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি t to the power gamma divided by p to the power gamma minus 1 equal to constant। This is the third relation between the adiabatic process in PT। ওকে, তাহলে 3 নম্বর রিলেশন কি পেলাম t to the power gamma by p to the power gamma minus 1 equal to constant। চলো তাহলে নেক্সট পার্ট আছে, এর নেক্সট পার্ট আমরা নেক্সট ক্লাসে করব। আজ এই অবধি থাক, এটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অফলাইন ব্যাচ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অ্যাডমিশন ওপেন আছে। এই অ্যাডমিশনটা হচ্ছে আমরা ক্লাস 7 to 10 এর জন্য এখন অ্যাডমিশন চলছে জানুয়ারি মাস। কারোর যদি অ্যাডমিশন নেওয়ার হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো।